এক লোক একদিন তার জন্মদাত্রী বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। তার কাছে এটাই ছিল সবচেয়ে সহজ সমাধান। মা নীরবে ছেলের সিদ্ধান্ত মেনে নিলেন। কিছুদিন পর হঠাৎ বৃদ্ধাশ্রম থেকে লোকটার কাছে জরুরি খবর এলো, আপনার মা খুবই অসুস্থ, তিনি এখন মৃত্যুশয্যায় কাতরাচ্ছেন, শেষবারের মতো আপনার সাথে কথা বলতে চান, আপনি এসে তার শেষ কথাগুলো শুনে যান। এই খবর শুনে লোকটি ছুটে গেল বৃদ্ধাশ্রমের হাসপাতালে, যেখানে তার মা শুয়েছিলেন। সে মায়ের পাশে বসে তাকে ডাক দিল। ক্ষীণ কণ্ঠে মা কথা বলতে শুরু করলেন। মা বললেন, বাবা, তুমি এই বৃদ্ধাশ্রমের জানালার কাজগুলো মেরামত করে দিও, কারণ রাতের বেলায় এ জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে, যার কারণে এখানে থাকতে সবার অনেক কষ্ট হয়। এরপর মা বললেন, আর তুমি এই বৃদ্ধাশ্রমের মধ্যে ঠান্ডা জলের ব্যবস্থা করো, গরমের দিনে ঠান্ডা জল পাওয়া যায় না, আর গরম জল খেলে তো গলার তৃষ্ণাও মেটে না। শেষে তুমি আর একটি কাজ করো বাবা, এই বৃদ্ধাশ্রমের খাবারের মান তুমি ঠিক করে দিও। খাবারের মান এতটাই নিম্নমানের যে আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি। মায়ের এই কথাগুলো শুনে ছেলেটি অবাক হলো। সে বলল, মা, এর আগেও তো আমি তোমাকে দেখতে অনেকবার এই বৃদ্ধাশ্রমে এসেছি, তখন তো তুমি এগুলো বলনি। আজ তুমি মৃত্যু শয্যায়, আর আজকে কেন এই কথাগুলো বলছো? ছেলের প্রশ্নে বৃদ্ধা মা সামান্য হাসলেন, সেই হাসি যা শুধু সন্তানের মঙ্গল কামনা করে। মা বললেন, বাবা, আমি তো অনেক কষ্ট করে বৃদ্ধাশ্রমের এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি, আমার আর কষ্ট হবে না। এরপর মা ধীরে ধীরে বললেন, আমি এখন চিন্তা করছি তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে আর তোমার সন্তানেরা যখন তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, তোমার তো অনেক কষ্ট হবে, কারণ তোমাকে তো আমি অনেক আদর যত্ন করে লালন পালন করেছি। এই ধরনের কষ্ট তুমি সহ্য করতে পারবে না, তাই এই অনুরোধগুলো তোমার জন্য, তোমাকে সতর্ক করে গেলাম। এই কথা শুনে ছেলেটির দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।